নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। আমি এই ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, এবং অথবা এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 9 নম্বর সেট দক্ষিণ বারাসাত এসি হাই স্কুল এইচএস। 1 নম্বর স্কুল, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অপশান ডিতে এরাটোস্থেনিস। 2 নম্বরে সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহটির নাম হলো অপশান সিতে মঙ্গল। 3 নম্বরে পৃথিবীর আবর্তন গতির ফলে অপশান বিতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। 4 নম্বরে 22শে ডিসেম্বর সূর্য অপশান সিতে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 5 নম্বরে সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো অপশান ডিতে ম্যাগনেটাইট। 6 নম্বরে ওজোন স্তর হলো একটি অপশান বিতে আন্তর্জাতিক সম্পদ। 7 নম্বরে জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় অপশান সিতে দক্ষিণ ভারতে। 2 থেকে উপযুক্ত শব্দবর্ষে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে অধিবর্ষে ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা ড্যাশ হয়, 29 দিনে হয়। 2 নম্বরে ড্যাশ তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়, 21শে জুন তারিখে। 3 নম্বরে সাগর সম্রাট রয়েছে ড্যাশ সাগরে, আরব সাগরে। এরপরে ডান বামটা লক্ষ্য করো। 3 থেকে বাম দিকে সমান ডান দিকে মেলাও। 1 নম্বরে দিন ও রাত্রিকে পৃথক করে অপশান বিতে ছায়াবৃত্ত। 2 নম্বরে রাসেল ওয়ালেস ডিতে বেডফোর্ড লেভেল পরীক্ষা। 3 নম্বরে অরোরা অস্ট্রালিস দক্ষিণ মেরুতে সৃষ্টি হয়। 4 নম্বরে বস্তুর কার্যকারিতাই সম্পদ অপশান ইতে জিমারম্যান বলেছেন। 5 নম্বরে ইউরেনিয়াম অপশান সিতে পারমাণবিক শক্তি। 4-এর দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে কলিন গ্রহ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো যে 2006 সালে ইন্টারন্যাশনাল এখান থেকে শুরু করবে, এই যে উদাহরণগুলো দিবে দিয়ে নেপচুন পর্যন্ত লিখবে, এত পর্যন্ত লিখবে। অথবা অন্তস্থ ও বহিস্থ গ্রহের মধ্যে 2টি পার্থক্য লেখো। লক্ষ্য করো অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্য, 6টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে, ভালোভাবে পড়ে নেবে। 2 নম্বর প্রশ্ন, 2 থেকে প্রশ্ন, ছায়াবৃত্ত কাকে বলে? এই ছায়াবৃত্ত পৃথিবীর যে নির্দিষ্ট এখান থেকে শুরু করবে, গদিল ও সন্ধ্যার সৃষ্টি হয়, এত পর্যন্ত লিখবে। অথবা রয়েছে সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? এই যে রবিবার বা সূর্যের আপাত বার্ষিক গতি এখান থেকে শুরু করবে, এই যে এই অবস্থার সৃষ্টি হয়, এত পর্যন্ত লিখবে। 3-এর দাগে গচ্ছিত ও ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে? এই যে এখান থেকে লিখবে পৃথিবীতে যে সম্পদের পরিমাণ সীমিত, ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় সেই সম্পদকে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপূর্ণাঙ্গ সম্পদ বলে। এই যে বৈশিষ্ট্য 4টা আছে তুলে ধরবে, তার সঙ্গে এই যে উদাহরণ দেবে কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট ইত্যাদি। অথবা আকরিক লোহার 2টি ব্যবহার লেখো। এই যে লক্ষ্য করো আকরিক লোহার ব্যবহার, এই যে পিগ আয়রন বা লোহাপিণ্ড তৈরিতে এবং কাঁচামাল রূপে। বুঝতে পেরেছ? এই যে এত পর্যন্ত যে কোনো 2টো লিখতে বলছে, তোমরা 2টো লিখবে। 5 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? এই যে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে এখান থেকে শুরু করো, অপসূর সংখ্যা, তারিখ, দূরত্ব, প্রভাব। তো অনুসূর সংখ্যা
গোলার্ধে গ্রীষ্মকালে স্থায়িত্ব কমে যায়, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা পৃথিবীর গোলীয় আকৃতির 3টি প্রমাণ দাও। লক্ষ্য করে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ, এই যে গোলাকার ছায়া, দূরবীক্ষণ যন্ত্র, সূর্যোদয়, সূর্যাস্ত, জাহাজের দৃশ্য আমি দেখাচ্ছি, তার মধ্যে তোমরা যে কোনো 3টি ভালো করে লিখবে। বুঝতে পেরেছ? ছবি সহ দিলে ভালো হয়। দিগন্ত রেখা 5 রয়েছে। 6 নম্বর রয়েছে ধ্রুবতার অবস্থান। বুঝতে পেরেছ? ছোট প্রমাণ তুলে ধরলাম, তোমরা যে কোনো 3টি ভালোভাবে লিখবে। 2 নম্বরে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? লক্ষ্য করে যে সম্পদ সংরক্ষণ প্রয়োজনীয়তা, সম্পদ গচ্ছিত হোক বা সব প্রমাণ এখান থেকে শুরু করবে। এই যে যোগান অব্যাহত রাখা, পরিবেশে ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা, আয়ুষ্কাল বৃদ্ধি, পরিবেশ অবনমন রোধ, বিপর্যয় মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে 3টি পার্থক্য লেখ। পার্থক্যটি লক্ষ্য করে এই সংজ্ঞা পরে অংশটি দেখাচ্ছি। লক্ষ্য করো, ব্যবহারের ক্ষেত্র, উৎপাদন ক্ষমতা, উৎপাদন মেয়াদ, বন্টন, প্রকৃতি দূষণ, ব্যবহার সম্ভাবনা। মোট 9টি পার্থক্য তুলে ধরছি, তোমরা যে কোনো 6টি ভালো করে লিখে নেবে বা পড়ে নেবে। 3 নম্বরে সূর্যের আপাত বার্ষিক গতির ব্যাখ্যা দাও। আচ্ছা, রবিবার এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? তারপরে তোমরা এই যে তাপের তারতম্যের উপর রবিবারের প্রভাব, এটাও তুলে ধরবে। এখান থেকে বায়ুর উষ্ণতা সম্ভাবনা থাকে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জিপিএস এর ব্যবহার লেখো। এই যে জিপিএস এর ব্যবহার, এখান থেকে শুরু করো, পরের অংশটি দেখাচ্ছি। এই যে সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্য, এছাড়াও ম্যাপ প্রস্তুতিতে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে এবং দুর্গম এলাকা পরিদর্শনে, অর্থাৎ দেওয়া যায় এত পর্যন্ত। আচ্ছা, 6 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর সম্পদের সংজ্ঞাটাও দেখাচ্ছি, তারপরে সম্পদ সৃষ্টির উপাদানগুলিও ব্যাখ্যা করো। এই যে সম্পদের সংজ্ঞা, এনসাইক্লোপিডিয়া এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। এটা হচ্ছে সম্পদের সংজ্ঞা দেখালাম। বুঝতে পেরেছ? এরপরে সম্পদ সৃষ্টির উপাদান দেখাচ্ছি। এই যে সম্পদ সৃষ্টির উপাদান, সমাজের উপাদান এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। উত্তরটি লক্ষ্য করো, ছবিটি দেবে। মানুষের ভূমিকা উৎপাদন রূপে, ভোগকর্তা রূপে, ধ্বংসকর্তা রূপে, সংস্কৃতির ভূমিকা দিয়ে এই ছবিটা দেবে। বুঝতে পেরেছ? 2 নম্বরে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্র সহ আলোচনা করো। এই যে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল, এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে। এই যে বার্ষিক গতির ফলাফল, পরপর লিখে নেবে কি দিন রাত্রি হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন, এই ছবিটা দেবে। রবিবার সৃষ্টি, তার জন্য 51 নম্বর পেজের প্রশ্ন উত্তরটি লক্ষ্য করবে। সূর্যোদয় সূর্যাস্তের স্থান পরিবর্তন, তাপমণ্ডলের সৃষ্টি ও স্থানান্তর, মেরুজ্যোতির সৃষ্টি, বছর বা অধিবাস গণনা এবং সপ্তশুর অনুসরণ অবস্থার সৃষ্টি, একে অনুসর বলে, এত মধ্যে লিখবে। 7 দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীকের নাম চিহ্নিত করো। 1 নম্বরে ফারাক্কা, 2 নম্বরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, 3 নম্বরে নেভেলি, 4 নম্বরে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাহাট, 5 নম্বরে লৌহ আকরিক উৎপাদনের প্রথম রাজ্য উড়িষ্যা। এগুলো আমি চিহ্নিত করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে কি রয়েছে? ফারাক্কা, এই যে এখানে ফারাক্কা। বুঝতে পেরেছ? এই যে ফারাক্কা 1 নম্বরে ফারাক্কা।
2 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, গুজরাটের জামনগরে, যেখানটা গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার 2 নম্বরে। 3 নম্বরে আছে নেভেলি, এটা অনেকবার এসে তোমাদের নেভেলি 3 নম্বরে, তামিলনাড়ু নেভেলি, বৃহত্তম লিগনাইট খনি। 4 নম্বরে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট, এই যে কোলাঘাট, এখানটা কোলাঘাট 4 নম্বর। আর লৌহ আকরিকে উৎপাদনের প্রথম রাজ্য, এটা উড়িষ্যা হবে, উড়িষ্যা। এই যে উড়িষ্যা রাজ্যটি এভাবে চিহ্নিত করে, তোমরা এভাবে চিহ্নিত করে, বুঝতে পেরেছো? দিয়ে মাঝখানে লিখে দেবে 5 নম্বরে উড়িষ্যা, বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।